Assalamu alaikum friends, welcome to my another video on your official YouTube channel SEO Official. So friends, আজকে আমাদের MS Word 2010 সিরিজের টিউটোরিয়াল নাম্বার 5। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে এডিটিং নিয়ে কাজ করতে হয়। শুধু এডিটিং এই বারটি নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো এর আগের ভিডিও দেখিয়েছিলাম যে প্যারাগ্রাফ নিয়ে কীভাবে আপনি কাজটি করতে পারেন আপনাদের ডকুমেন্টে। তো আজকে এডিটিং নিয়ে কাজ করতে হলে সর্বপ্রথম আমি এই অপশনটি দেখাচ্ছি সিলেক্ট এই অপশনটির কাজটা কি। সিলেক্ট এই অপশনটির কাজ হলো সিলেক্ট করবেন আপনার টেক্সটটি। তো টেক্সট সিলেক্ট করার জন্য আমি এখানে যে কোনো কিছু একটা লিখলাম, ঠিক আছে। লেখার পর এটি আমি এভাবে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারবো। এভাবে দেখেন, সিম্পলি আপনাদের মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে এখানে সিলেক্ট করতে পারেন, অথবা আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়েও সিলেক্ট করতে পারেন, অথবা যদি আপনি চান এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট অপশানে ক্লিক করে সিলেক্ট অল। এতে কিছু করা লাগবে না, এখানে অপশনের যাই আপনি সিলেক্ট করবেন। আপনি চাইলে এখানে মাউস দিয়ে সিলেক্ট করতে পারেন, আবার শর্টকাট কি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে পারেন। এটা খুব সহজ। তো এর উপর একটি আছে দেখেন লেখা, এটি হচ্ছে রিপ্লেসের উপর আছে ফাইন্ড। এখন ফাইন্ড জিনিসটা কি, Ctrl+F এটা শর্টকাট কি। ফাইন্ড জিনিসটা হলো, এর মানে হচ্ছে শব্দ খোঁজা। অর্থাৎ আপনার ধরেন এই ডকুমেন্টে আপনার লেখা হাজার পৃষ্ঠা বা আরও কম বেশ যা হয়। তো আপনি যে কোনো একটি আপনার ওয়ার্ডকে আপনি ফাইন্ড করতে চাচ্ছেন, মানে খুঁজতে চাচ্ছেন। তো এই জন্য আপনি তো আর চাইলে বাই পেজ গিয়ে দেখবেন, অনেক সময়ের প্রয়োজন। তো আপনি চাইলে খুব সহজে ফাইন্ডের মাধ্যমে আপনার শব্দটি খুঁজতে পারবেন। কিভাবে খুঁজতে পারবেন, তো এই জন্য আমি একটি টেক্সট লিখতেছি, এরপর আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ফাইন্ড করবেন। তো দেখেন এখানে আমি একটি লেখা লিখেছি, এটি হচ্ছে এই কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দি লেজি ডগ। এই লেখাটিকে লিখে আমি এটিকে কপি পেস্ট করেছি। সো এখানে এখন যদি আমরা ফাইন্ডে ক্লিক করলাম ফাইন্ডে। সো ফাইন্ডে ক্লিক করার পর দেখেন এখানে একটা বার আসছে নেভিগেশন বার নামে। তো এখানে আপনি কোন ওয়ার্ডটি সার্চ করতে চাচ্ছেন বা ফাইন্ড করতে চাচ্ছেন এটি লিখবেন। তো আমি এখানে ডগ লিখব, DOG ডগ লিখলাম। দেখেন ডগ লেখার সাথে সাথে এখানে ডগ যত জায়গায় লেখা আছে সবগুলো হাইলাইটস হয়ে গেছে, ঠিক আছে। এটার ফাইন্ডের কাজই হচ্ছে এটা, যে আপনার লেখাটিকে হাইলাইটস করে দেখাবে যে কোন জায়গায় লেখাটি আছে। তাহলে আপনি আর পৃষ্ঠায় গিয়ে দেখতে হবে না যে আপনার লেখাটি কোন জায়গায় আছে। তো আমি এখানে লেখার পর যদি এন্টার ক্লিক করে দেখেন এটি প্রথমটি ব্লু হয়ে গেছে। এরপর এন্টার ক্লিক করলে দ্বিতীয়টি ব্লু হয়ে যাবে, মানে কোন পৃষ্ঠায় আছে আপনার লেখাটি। আপনি এখান থেকে বা পেজ নাম্বার দিয়ে যেভাবে হোক যাইতে হবে না, আপনি এন্টার ক্লিক করলে আপনার লেখাটি কত পৃষ্ঠায় আছে ওখানে নিয়ে যাবে, খুব সহজেই নিয়ে যাবে। দেখেন আমার প্রত্যেকটি ডগের উপর, প্রত্যেকটি লেখার উপর, লাইনের উপর লাইন বাই লাইন সিরিয়ালি আমার কার্সরটি যাচ্ছে। দেখেন শেষ হওয়ার পর কিন্তু আবার প্রথম থেকেও আসছে। তো এখানে আমি আরেকটি লেখা লিখি, এটি কেটে দেওয়ার পর ফক্স FOX লিখলাম। দেখেন এখানে ফক্স যত স্থানে আছে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। তো এরপর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে সেম আগের মতো প্রসেস, আমি যদি এন্টার চাপ দিই আমাকে যত পৃষ্ঠায় হোক ওই পৃষ্ঠায় নিয়ে যাবে। তো এখানে তো লাইন বাই লাইনের জন্য লাইন বাই লাইন আসতেছে। আপনি যদি হাজারো পৃষ্ঠার মধ্যে খুঁজতে চান তাহলেও খুব সহজে খুঁজতে পারবেন। তো আমরা এটি ক্লোজ করে দিলাম। এরপর আছে রিপ্লেস। এখানে দেখেন রিপ্লেসে যদি আমি ক্লিক করলাম, রিপ্লেসে ক্লিক করার পর একটি ফাইন্ড অ্যান্ড রিপ্লেস নামে একটি বার আসছে। এখানে ফাইন্ড আছে, রিপ্লেস আছে, গো টু আছে। ওকে, তো আমি এটি আপাতত ক্লোজ করে দিচ্ছি। তো এখানে ফাইন্ডের পাশে একটি দেখছেন অ্যারো কি আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি একদম নিচে গো টুতে ক্লিক করলাম। গো টুতে ক্লিক করার পর দেখেন এখানে সেম আগের বারটি আসছে, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। এখানে ফাইন্ড আছে, রিপ্লেস আছে, গো টু আছে। তো ফাইন্ডের কাজ তো দেখালাম আপনার কিভাবে আপনি ফাইন্ড করবেন আপনার লেখাটিকে। তো এরপর আছে
রিপ্লেসের কাজটা কি? রিপ্লেসের কাজ হলো শব্দ পরিবর্তন করা। অর্থাৎ আপনার একটি শব্দ আছে, এটিকে আপনি পরিবর্তন করে আরেকটি শব্দতে পরিবর্তন করবেন আর কি, একটি শব্দ থেকে আরেকটি শব্দ পরিবর্তন করবেন, এই জন্য এই রিপ্লেস অপশানটি। তো সর্বপ্রথম আমরা এখানে লিখব ফাইন্ড হোয়াট, কি আপনি ফাইন্ড করতে চাচ্ছেন। তো আমি এখানে ডগ লিখলাম, ডগ। ওকে, ডগ লেখার পর এখান থেকে রিপ্লেস, ডগ লেখাটিতে কি দ্বারা রিপ্লেস করবেন, ডগ লেখাটি যত জায়গা আছে ডগ আপনার লেখা। তো আমি এখানে ক্যাট দিয়ে দিলাম, CAT, সিম্পলি ক্যাট দিয়ে দিলাম। ক্যাট দেওয়ার পর আচ্ছা প্রথমে ফাইন্ড দিই। ওকে, এখানে ফাইন্ড দেখেন নেক্সট দিলাম, একটার পর একটা আসতেছে। তো আমি এখান থেকে রিপ্লেস অল দিয়ে দিব, রিপ্লেস অল। এরপর দেখেন এখানে লেখা আসছে ওয়ার্ড হ্যাজ কমপ্লিটেড ইটস সার্চ অফ দ্য ডকুমেন্ট অ্যান্ড হ্যাজ মেড 17 রিপ্লেসমেন্টস, মানে 17টা রিপ্লেসমেন্ট করতেছে আপনার এখানে। তো ওকে দিয়ে দিলাম। এরপর এটি ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর এখন দেখেন যে আমার এখানে কোথাও ডগ আছে কি না। ডগের পরিবর্তে আমার এখানে মূলত লেখাটি হচ্ছে এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দি লেজি ডগ। ডগের পরিবর্তে এখানে ক্যাট আসছে, এখানে সবগুলোতে ক্যাট চলে আসছে। তো এটি হচ্ছে রিপ্লেসের কাজ, দিয়ে আপনি আপনার শব্দর পরিবর্তন করবেন। সর্বপ্রথম আপনি ফাইন্ড করবেন কোনটি আপনি পরিবর্তন করতে চান এটি, এরপরে কিসে পরিবর্তন করতে চান বা কোন লেখাতে পরিবর্তন করতে চান ওটি লিখবেন। তো এখানে আমি আবার পরিবর্তন করব, ক্যাট লিখে দিই, ফাইন্ড ক্যাট। ওকে, কিসে পরিবর্তন করব, ডগে। তো আমি এখানে ডগ লিখে দিলাম, রিপ্লেস অল। ওকে, ঠিক আছে, এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর দেখেন এখানে আমার ক্যাট যেটা পরিবর্তন করেছিলাম এটি আবার আগের মতো ডগ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এরপর একটি অপশান দেখতে পাচ্ছেন এখানে গো টুতে গেলে দেখা যায় গো টু। ওকে, এখানে গো টু অপশানটি। তো এর কাজ কি? এর কাজ হলো সর্বপ্রথম আছে পেজ নাম্বার, এখানে এন্টার দ্য পেজ। এখানে যদি আপনি পেজ নাম্বারটি আপনার ধরেন যাইতে হবে যে আপনি ধরুন আপনার এখানে পেজ আছে 1000টি, আপনি যাবেন 875 নম্বর পেজে। তো এখানে আপনি সিম্পলি 875 লিখে গো টু দিয়ে দিবেন, সিম্পলি 875 লিখে গো টু দিয়ে দিবেন, আপনার ডাইরেক্ট 875 নিয়ে যাবে। তো আচ্ছা আমি এটা লাইভ ডেমো দেখাই। আমার এখানে 875 না, কিন্তু তারপরও কিছু নিয়ে আসি। তো আমি এখানে পেজ বাড়াচ্ছি। তো দেখেন আমার এখানে পেজ বাড়ছে, কয়টি বাড়ছে? তো হ্যাঁ 42, দেখেন 42টি পেজ বাড়ছে, এখানে নিচে লেখা আছে। তো 42টি বাড়ছে, আমি চাইলে 42 নাম্বারে বা অথবা 1 নাম্বারে গেলাম, এভাবে যাইতে হবে, অথবা আপনি আপনার মাউস ইউজ করে তারপর যাবেন। আপনি যদি চান যে আপনি মাউস ইউজ করবেন না বা কিছু ইউজ করবেন না, ডাইরেক্ট যাবেন, তাহলে আপনি এখান থেকে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর গো টুতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে সিম্পলি আপনার পেজ নাম্বারটি দিয়ে দিবেন। ধরেন আমি যাব এখানে 42টি, তো আমি যাব 38 নাম্বার পেজে, 38 লিখে গো টু। ওকে, এখানে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর এখানে নিচে দেখেন পেজ নাম্বার 38 অফ 42, মানে 42টা পেজের মধ্যে আমি 38 নাম্বার পেজে আছি। ঠিক আছে, এরপর আমরা আরেকটা পরিবর্তন করে দেখি। এখানে 38 কেটে দিয়ে আমি এখানে 12 দেব, 12 দিয়ে গো টু দিলাম। গো টু দেওয়ার পর ক্লোজ করে দিলাম। এখানে দেখেন 12 নাম্বার পেজে আমরা চলে এসেছি, 42 পেজের মধ্যে আমরা 12 পেজে চলে এসেছি। তো এরপরে আছে যেটি, এটি হচ্ছে সেকশন, এটির ক্ষেত্রেও সেম। এরপর আছে লাইন, মানে কত নাম্বার লাইনে আপনি, ধরেন 1000 লাইন আছে বা আরও বেশি লাইন আছে, আপনি কত নাম্বার লাইনে যাইতে চান। বুকমার্ক, কমেন্ট, ফুটনোট, এগুলো অবশ্যই কমে ইউজ হয়, যখন প্রয়োজন হবে আপনারা ব্যবহার করবেন, কিন্তু প্রসেসটি সেম। পেজে যেভাবে ব্যবহার করেছেন, যে আপনি কত নাম্বার পেজে যেতে চান ওইটা লিখবেন, লিখে গো টু দিয়ে দিবেন। কত নাম্বার পেজে যেতে চান ওটা লিখে গো টু দিয়ে দিবেন। গো টু দেওয়ার পর আপনার ওই পেজে নিয়ে যাবে, সেম প্রসেস সবগুলোর মধ্যেই। তো এখানে আর কিছু নাই, রিপ্লেসে গেলেও এই যে সেমটাই আসছে। এটা 3টা অংশ, একটা হচ্ছে ফাইন্ড, একটা হচ্ছে রিপ্লেস, একটা হচ্ছে গো টু। তো ক্লোজ করে দিলাম। তো সো ফ্রেন্ডস, আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা ইনসার্টের পেজ, টেবল, এগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব ধারাবাহিকভাবে।
তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।